শ্রাবণ মাসের সোমবার আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। সকালবেলা ব্রেকফাস্টে এই রেসিপিটা খাওয়া যেতে পারে। এটা হচ্ছে গুজরাটের খামান ধোকলা। এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা আমি শর্টে আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, আজ বিস্তারিতভাবে বলবো। এর জন্য জরুরি মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে দোকানের মতো স্পঞ্জি এবং সফট ধোকলা তৈরি হবে। এর জন্য আমি নিয়ে নিলাম একটা বড় পাত্রে 1 কাপ জল এবং 3 টেবিল স্পুন মতো চিনি এবং 1 টেবিল স্পুন লবণ এবং 2 টেবিল স্পুন তেল। তেলটা আমি এই জন্যই দিলাম যাতে ধোকলা খাওয়ার সময় অনেকের গলায় আটকায়, সেটা হবে না। এবং আর নিয়ে নিলাম 1 টিস্পুন মতো সিট্রিক অ্যাসিড। এটা আপনার যে কোনো সুপার মার্কেটে বা মুদির দোকানে পেয়ে যাবেন। এবার ভালো করে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সব কিছু উপকরণ আমি গুলে নিলাম যতক্ষণ না চিনিটা ভালো করে জলের সঙ্গে মিশে যায়। এবার 2 কাপ নিয়ে নিলাম আমি বেসনগুলো আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে এক এক করে দিলাম। ছাঁকনির সাহায্যে আমি এই জন্যই ছাঁকলাম যে ভেতরে যাতে কোনো গুটলি না থাকে এবং বেসনটা এয়ারি হয়। এর ফলে কী হবে, ধোকলাটা খুব সফট এবং স্পঞ্জি হবে। এক এক করে আমি দিয়ে দিলাম বেসনগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে এবং ভালো করে গুলে নিলাম। দেখুন আমি গুলে নেওয়ার পরে এর ঘনত্বটা আপনাদের একটা স্প্যাচুলার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই রকম ঘনত্ব হওয়া চাই। এবার এটাকে ঢাকনি দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখব। এবার স্টিমারের জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো জল নিলাম। জলটা এমনভাবে নিতে হবে যাতে স্টিম হওয়ার সময় ধোকলার ভেতরে জল না ঢোকে। এবার ওর মধ্যে একটা ঢাকনি বা স্ট্যান্ড বসিয়ে দেবো এবং ঢাকনিটার যে ফুটোটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আমি আটকে দেবো। এবার যার মধ্যে আমি ধোকলাটা বানাবো সেই মোলটার আমি অয়েল গ্রিস করে নিলাম। 10 মিনিট পরে ব্যাটারটার কাছে ফিরে এলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বেকিং সোডার বদলে আপনারা ইনো ব্যবহার করতে পারবেন, তবে বেকিং পাউডার ব্যবহার করবেন না। এবার ভালো করে ওটা বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে গুলে নিলাম। দেখুন কতটা কালার পরিবর্তন হয়েছে এবং ফুলেও উঠেছে। বেশিক্ষণ অপেক্ষা না করে গ্রিস করা মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিলাম এবং ভালো করে ঝাঁকিয়ে নিলাম। আর স্টিমারের মধ্যে বসিয়ে এটাকে হাই ফ্লেমে 20 মিনিট স্টিম করলাম। স্টিম করার পরে একটা ছুরি দিয়ে দেখে নিলাম যে ধোকলাটা তৈরি হয়েছে কিনা। ছুরিটা ভালো করে বেরিয়ে এলে বুঝতে হবে ধোকলা ভালো করে তৈরি হয়ে গেছে। এবার একটা তড়কার জন্য একটা কড়াই নিলাম এবং তার মধ্যে 2 চামচ মতো তেল দিলাম আর দিলাম সর্ষের দানা যখন ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে চিড়ে রাখা কিছু লঙ্কা এবং কারি পাতা, আর তার মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চিনি এবং 1 চামচ নুন, আর দিয়ে দিতে হবে ছোট গ্লাসের 1 গ্লাস জল। এবার ভালো করে ওগুলো ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ওর মধ্যে গুলে যায়। এবার ঠান্ডা করার জন্য ওই সলিউশনটা রেখে দিতে হবে। এবার ঠান্ডা হয়ে যাওয়া ধোকলাটা আমি মোল্ড থেকে আস্তে করে বের করে নিলাম। আপনাদের একটা ধোকলা তুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এই ধোকলা হয়েছে। এইভাবে ধোকলাটা আমি কেটে নিলাম। দেখুন আমি একটা ধোকলা তুলে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আমি চাপ দেওয়ার ফলে ও আবার আগের যে আকার সেটাই ফিরে আসছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া চিনির সলিউশনটা এর মধ্যে দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এটাকে দিতে হবে, এতে জুসি হবে ধোকলাটা। সব কিছু হওয়ার পর উপরে ধনেপাতা দিয়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আলাদা স্বাদের এক খামান ধোকলা, যা আমরা দোকান থেকে কিনে থাকি। বাড়িতেও এটা খুব ভালোভাবে বানানো যায়। নমস্কার, দেখা হবে পরের রেসিপিতে।